সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আজ 15 নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন উপলক্ষ করে আমাদের মুন্সিগঞ্জ থেকে আমরা ইতিমধ্যে রওনা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী ঘোষণা করেছেন, সেখানে যদি কোনো মানুষ নিজেকে নবী দাবি করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুনা, সালাসুনা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে 30 জন ধোঁকাবাজ মিথ্যা নবুয়তের দাবি না করবে। সুতরাং তাদের মধ্য থেকে একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর মধ্যে কোনো সন্দেহ নাই। সারা বিশ্বের মুসলমান মুফাসসির, মুহাদ্দিস, আলেম ওলামা একমত হয়েছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। ঠিক কিনা বলেন? কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই, রাষ্ট্রীয় আইন চাই, নবীর পরে নবী নাই। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আজকের আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন থেকে আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছি, অতি সত্বর কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। মুসলমানদের রক্ত নিয়ে টালবাহানা করবেন না। আমাদেরকে যদি রাস্তায় নামান, আমাদের সর্বোচ্চ রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমরা ময়দানে থাকতে রাজি আছি। সুতরাং আমরা বলে দিতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জীবন, তিনি আমার ঈমান। আমাদের ঈমান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, বাংলাদেশে তাকে অস্তিত্ব রাখা হবে না। আমরা জানিয়ে দিতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে, তার মানে এই নয় যে আমরা বলি তাদেরকে দেশ থেকে উৎখাত করে দেন। আমরা এই কথা বলি না। আমরা বলেছি, হিন্দুরা যেমন বাংলাদেশে বসবাস করে তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে, কাদিয়ানীরা বসবাস করবে অমুসলিম পরিচয়ে, মুসলিম পরিচয়ে। সুতরাং আহমদিয়া মুসলিম জামাতের নামে অতি সত্য